ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৭৮ পৃষ্ঠার এই গাছটি নিয়ে আলোচনা করব এবং এই গাছটি কিভাবে সমাধান করতে হয় তাও দেখিয়ে দিব। এই গাছটি সমাধান করতে হবে যেভাবে, এখানে কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া আছে। এই গুণ ও বৈশিষ্ট্যের তালিকাগুলো দিয়ে আমাদের এই গাছটিকে সাজাতে হবে। কিভাবে সাজাবো তার জন্য আমরা প্রথমে একটু নির্দেশনা পড়ে আসি। আমার মতে একজন মানুষের প্রয়োজনীয় গুণাবলী, নিচে ছকে মানুষের কিছু গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দেওয়া আছে আর তার নিচে একটি গাছের ছবি দেখতে পাচ্ছি যেখানে দুই রঙের পাতা আছে, সবুজ ও হলুদ পাতা। তালিকায় দেওয়া যেসব গুণ ও বৈশিষ্ট্যকে আমি ইতিবাচক ও প্রয়োজনীয় মনে করি তা সবুজ রঙের পাতায় লিখি, আর যে বৈশিষ্ট্যগুলো উপকারী বা প্রয়োজনীয় মনে করি না তা হলুদ রঙের পাতায় লিখি। অর্থাৎ তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা সবুজ পাতায় লিখব, যেগুলো অপ্রয়োজনীয় যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আমরা হলুদ পাতায় লিখে পূরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখে আসি এই গাছটি কিভাবে গুণ ও বৈশিষ্ট্যের তালিকা দিয়ে সাজাতে হবে। প্রথমে আছে এখানে বন্ধুত্ব পরায়ণতা, এটা একটা ভালো গুণ, তাই হচ্ছে আমরা সবুজ অংশে এটা লিখে পূরণ করব। এরপরে রয়েছে অহংকার বোধ, এটি একটি নেতিবাচক দিক, তাই হচ্ছে আমরা এটা হলুদ পাতায় লিখে পূরণ করব। এই যে আমরা হলুদ পাতায় লিখে পূরণ করেছি। এরপরে হচ্ছে সাহস, এটি একটি ভালো গুণ, তাই আমরা এটি সবুজ পাতায় লিখে পূরণ করব। এখানে আমরা এটা সবুজ পাতায় লিখেছি। এরপর রয়েছে আন্তরিকতা, যেটি হচ্ছে এটা ভালো, তাই হচ্ছে আমরা সবুজ পাতায় লিখব আন্তরিকতা, এই যে আন্তরিকতা। এরপর রয়েছে হিংসা, এটি ভালো নয়, তাই হচ্ছে আমরা হলুদ পাতায় লিখব এটা হিংসা, এই যে আমরা হলুদ পাতায় লিখে পূরণ করেছি। হাসি খুশি, যেটি ভালো গুণ, তাই আমরা এটি সবুজ পাতায় লিখব, এই যে আমরা সবুজ পাতায় লিখে পূরণ করলাম। এরপরে হচ্ছে সততা, এটা একটা ভালো গুণ, তাই হচ্ছে আমরা এটি সবুজ পাতায় লিখব। এরপর রয়েছে বদমেজাজ, এটা খারাপ গুণ, তাই হচ্ছে আমরা এটা হলুদ পাতায় লিখে পূরণ করব। এভাবে তোমরা প্রত্যেকটি গুণ বিবেচনা করবে এবং সেটি সবুজ পাতায় না হলুদ পাতায় লিখতে হবে সেটা বিবেচনা করে তোমরা লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটি করতে পারো, তোমরা ভিডিওটি থামিয়ে এটার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদের বইতে লিখতে পারো পরবর্তী সময়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ৭৮ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই গাছটি কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিলাম। আগামী পর্বে আমরা ৭৯ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।